লোরা তার ছেলেকে নিয়ে নিজের পুরনো এতিমখানায় ফিরে এসেছিল একটা সুন্দর ভবিষ্যতের আশা, কিন্তু সেখানে শুরু হলো এক বীভৎস লুকোচুরি খেলা, যেখানে দেয়ালের ওপাশ থেকে ভেসে আসে মৃত শিশুদের কান্নার শব্দ। চলচ্চিত্রটি ১৯৭৫ সালে শুরু হয়। আমরা একটি বাগান দেখতে পাই যেখানে কিছু শিশু খেলছে। তাদের মধ্যে লরা নামের একটি মেয়ে আছে যে দত্তক নেওয়ায় খুব খুশি। এরপর দৃশ্যটি একজন ২০ বছর বয়সী নারীর দিকে চলে যায়। আমরা এখন লরাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে দেখি, যে বিবাহিত এবং তার একটি ছেলে আছে। তার স্বামীর সাথে মিলে লরা সেই অনাথ আশ্রমটি কিনেছে যেখানে সে ছোটবেলায় থাকত। তার স্বপ্ন হল অনেক শিশুকে দত্তক নেওয়া, যাতে তারা একাকিত্ব বোধ না করে, এবং তার স্বামী এই পরিকল্পনায় তাকে সমর্থন করে। বাড়িতে ওঠার সময় তার ছেলে সাইমন খুব মন খারাপ করে, তাই লরা তাকে এবং তার স্বামীকে নিয়ে সমুদ্রের ধারে হাঁটতে যায়। সে এবং তার স্বামী কথা বলতে শুরু করে। এদিকে সাইমন কাছের একটি গুহায় ঢুকে যায়। সে সেখানে অনেকক্ষণ থাকে। সাইমনকে খুঁজে না পেয়ে লোরা এবং তার স্বামী চিন্তিত হয়ে পড়ে। তারা তাকে ডাকে। সে বেরিয়ে এসে বলে যে সে ভেতরে একটি বাচ্চার সাথে খেলছিল। সে টমাস নামের একটি নতুন বন্ধু বানিয়েছে। লোরা এটা উপেক্ষা করে তাকে বাড়ি নিয়ে যায়, কিন্তু সাইমন পথে অনেকগুলো ঝিনুক রেখে যায় যাতে টমাস সেগুলো অনুসরণ করে তার বাড়িতে যেতে পারে। দিন যেতে থাকে এবং দিন যত গড়াতে থাকে, সাইমনের আচরণ খুব অদ্ভুত হয়ে ওঠে। সে প্রতিদিন অদৃশ্য জিনিসের সাথে কথা বলতে শুরু করে। লোরা এবং তার স্বামী এটা লক্ষ্য করে, কিন্তু তারা ভাবে যে তার শুধু কাল্পনিক বন্ধু আছে। এর মানে সে শুধু তার মাথায় মানুষ তৈরি করছে। একদিন সাইমন লোরাকে ৬টি বাচ্চার একটি ছবি দেখায়। তাদের মধ্যে একজন একটি মুখোশ পরে আছে। সাইমন বলে এই বাচ্চাটি হলো টমাস, তার প্রথম বন্ধু। সে বলে ওরা সবাই তার বন্ধু এবং তারা তাদের সাথে বাড়িতেই থাকে। কিন্তু লোরা তখনও তার কথা উপেক্ষা করে। দিন গড়িয়ে যায় এবং এক ঝড়ো রাতে বেনিগনা নামের এক মহিলা তার দরজায় আসে। সে বলে যে সে একজন সমাজকর্মী এবং সাইমনের খোঁজ নিতে এসেছে। তার কথা থেকে আমরা জানতে পারি যে সাইমন লোরার আসল ছেলে নয়, তাকে লোরা দত্তক নিয়েছিল। তার HIV নামের একটি রোগও আছে। মহিলাটি খুব রুডভাবে এই কথাটি ব্যাখ্যা করে, যা লোরাকে দুঃখিত ও ক্রুদ্ধ করে তোলে। রাগের মাথায় সে মহিলাটিকে বাড়ি থেকে বের করে দেয়। রাত নেমে আসে এবং লোরা বাইরের কয়লার ঘর থেকে একটি শব্দ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে সেখানে কেউ একজন লুকিয়ে আছে। তাকে ধরার আগেই লোকটি পালিয়ে যায়। আমরা পরে জানতে পারি যে সে ছিল জিনা নামের এক মহিলা। পরের দিন সকালে আমরা দেখি সাইমন একটি খেলা খেলছে। যখন লোরা তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, সে বলে, আমার বন্ধুরা আমাকে এই খেলাটা শিখিয়েছে। এতে আমাদের কিছু ধাঁধা সমাধান করতে হয়। প্রতিটি ধাঁধা পরেরটি সমাধানে সাহায্য করে এবং যখন আমরা শেষ করি আমরা একটি বড় পুরস্কার পাই। আর তুমি কি জানো আমি কি পেয়েছি? ধাঁধাগুলো সমাধান করার পর আমি এই কাগজগুলো খুঁজে পেয়েছি। এতে লেখা আছে, আমি তোমার ছেলে নই, আমাকে দত্তক নিয়েছিলে এবং আমার HIV হয়েছে, আমি শীঘ্রই মারা যাব। লোরা খুব দুঃখ পায়, যদিও সে সাইমনের অনেক যত্ন নেয়। তাদের প্রায় সমস্ত টাকা সাইমনের ওষুধ কিনতে চলে যায় এবং তারা তাকে সুস্থ করার জন্য সবকিছু চেষ্টা করছে। যাই হোক, আজ সে সাইমনকে কিছুই বলে না। কয়েকদিন কেটে যায় এবং তারা একটি পার্টির আয়োজন করে। পার্টির সময় সাইমন আবার লোরার সাথে অভদ্রভাবে কথা বলে এবং রাগে লোরা তাকে চড় মারে। সাইমন পালিয়ে যায়। অনেকক্ষণ সাইমনকে দেখতে না পেয়ে লোরা ওপরের তলায় খোঁজে। সে তাকে কোথাও খুঁজে পায় না, কিন্তু তারপর সে সাইমনের বলা সেই শিশুটিকে দেখতে পায়, টমাস নামের মুখোশ পরা ছেলেটি। লোরা তার মুখোশটা ধরে সেটা খুলে ফেলার চেষ্টা করে। হঠাৎ ছেলেটি লোরাকে বাথরুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়, দরজা বন্ধ করে পালিয়ে যায়। লোরা অনেক চিৎকার করে। অনেক লোক তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু যখন লোরা তাদের সাইমনকে খুঁজে দিতে বলে, তারা অনেক খোঁজাখুঁজি করেও কিছুই খুঁজে পায় না। তারা পুলিশকেও ফোন করে। সাইমনের কোনো চিহ্ন নেই। লোরা কয়লার গুদামে যায়। সেখানে তার হাত থেকে কয়েকটি ভারী লোহার পাইপ পড়ে যায় এবং সে সাবধানে সেগুলো আবার আগের জায়গায় রাখে, কিন্তু সাইমন নেই। এরপর লোরা সেই গুহায় যায় যেখানে সাইমন সাথে টমাসের প্রথম দেখা হয়েছিল, কিন্তু সেও সেখানে নেই। সারা রাত লোরা তার দেয়ালের ওপাশে শব্দ শুনতে পায়, কিন্তু সে কিছুই করতে পারে না। পুলিশ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে এবং একজন অফিসার মনে করে যে বেনিনিয়া সাইমনকে অপহরণ করেছে। তারা জানতে পারে যে বেনিনিয়া কোনো আসল সমাজকর্মী নয় এবং সে সাইমনের খোঁজ নিতে লোরার কাছে এসেছিল। তারা বেনিনিয়াকে খুঁজে বের করার জন্য খুব চেষ্টা করে, কিন্তু কোনো সূত্র খুঁজে পায় না। লোরা এবং তার স্বামী তাদের নিখোঁজ ছেলের জন্য খুব দুঃখী হয়ে পড়ে এবং এভাবে ৬ মাস কেটে যায়। একদিন বাড়ি ফেরার পথে লোরা একটি ভয়াবহ দুর্ঘটনা দেখে। একটি গাড়ি একজন মহিলাকে ধাক্কা দেয় এবং তার চোয়াল পুরোপুরি ভেঙে যায়। লোরা বুঝতে পারে যে এই মহিলাটি
বেনিনিয়া, সাইমনের মামলার প্রধান সন্দেহভাজন। এই কারণে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায় এবং জানতে পারে যে বেনিনিয়া সেই একই অনাথ আশ্রমে কাজ করতে যেটা লোরা কিনেছিল। বেনিগনারও টমাস নামে একটি ছেলে ছিল। তার ছেলেটি দেখতে অন্যরকম ছিল, তার মুখটা বিকৃত ছিল। সেই কারণেই টমাস সবসময় একটি মুখোশ পরে থাকত। কিন্তু একদিন দুষ্টু ছেলেমেয়েরা তাকে উত্ত্যক্ত করে এবং তার মুখোশটি খুলে ফেলতে বাধ্য করে। টমাস তার মুখের জন্য খুব লজ্জিত বোধ করল। সে পালিয়ে গিয়ে সেই একই গুহায় লুকিয়ে পড়ল যা আমরা আগে দেখেছিলাম। রাতে বড় বড় ঢেউ গুহায় আছড়ে পড়ল এবং টমাস ডুবে গেল। বেনিনিয়া এমনকি পুলিশকেও এই বিষয়ে জানিয়েছিল, কিন্তু তারা বাচ্চাদের শাস্তি দেয়নি কারণ তারা খুব ছোট ছিল। যখন লোরা এই বিষয়ে জানতে পারে তখন সে একজন মাধ্যমের কাছে যায়। ইনি এমন একজন ব্যক্তি যিনি ভূত প্রেতের সাথে কথা বলতে পারেন। সে তাকে অনাথ আশ্রমের ব্যাপারে সবকিছু বলে, বেনিনিয়া আর টমাসের ব্যাপারেও। লোরা বলে, আমি জানতে চাই আমি চলে যাওয়ার পর এখানে কি হয়েছিল। নিজের ক্ষমতা ব্যবহার করে মাধ্যমটি বাড়িটিতে যায় এবং অতীতের সবকিছু দেখতে পায়। সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। তার ছেলের প্রতিশোধ নিতে বেনিনিয়া বাচ্চাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল এবং তারপর তাদের মৃতদেহ কয়লার গুদামে লুকিয়ে রেখেছিল। যখন বাড়িটি সরকারের মালিকানাধীন ছিল, বেনিনিয়া নিজেকে নিরাপদ মনে করত, কিন্তু যখন লোরা বাড়িটি কিনে নেয়, বেনিনিয়া ধরা পড়ার ভয়ে ভীত হয়ে পড়ে। সেই কারণেই সে সেই ঝড়ো রাতে গুদামটিতে ঢুকেছিল। সে প্রমাণ লুকাতে চেয়েছিল। এই মুহূর্তে লোরার মনে পড়ে যায় ধাঁধার খেলার সময় তার ছেলে তাকে যে তালাটা দিয়েছিল সেটার কথা। সে সব জায়গায় তালা পরীক্ষা করে। যখন সে চালা ঘরের দরজায় চেষ্টা করে, সেটা খুলে যায়। ভেতরে সে বাচ্চাদের হাড় খুঁজে পায়। এতে সে ভয় পেয়ে যায় এবং পুলিশকে ফোন করে। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। বাচ্চাদের মৃতদেহগুলো অবশেষে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়। লোরার স্বামী এতে খুব মর্মাহত হয়। সে সাথে সাথেই চলে যেতে চায়, কিন্তু লোরা তাকে চলে যেতে বলে আমি থাকবো এবং খুঁজে বের করব আমার ছেলের কি হয়েছে, সে কোথায় গেছে। তার স্বামী চলে যাওয়ার পর লোরা অনাথ আশ্রমটিকে ঠিক বহু বছর আগের মতো করে সাজিয়ে তোলে। সে বাচ্চাদের আত্মাদের তার কাছে নিয়ে আসার জন্য সবকিছু চেষ্টা করে। সে আগের মতোই খাওয়ার টেবিল সাজায়। সে চেয়ারগুলোতে তাদের নাম লেখা পুতুল রাখে। সে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করে, কিন্তু তারা আসে না। একদিন লোরা সেই খেলাটা খেলে যেটা সাইমন খেলতো। সাইমনের কাল্পনিক বন্ধুরা তার সাথে খেলে। যখন সে খেলাটা শুরু করে, বাচ্চারা হাজির হয়। ভুতুরে বাচ্চারা তাকে এক এক করে সূত্র দেয়। সে সেগুলো সমাধান করতে করতে অবশেষে একটি গুদাম ঘরে পৌঁছায়। সেখানে সে দেওয়ালে একটি গর্ত খুঁজে পায়। একটি লুকানো দরজা ভেসে ওঠে। যখন সে তার তালা ব্যবহার করে, দরজাটা খুলে যায়। ভিতরে সে তার ছেলে সাইমনকে দেখতে পায়। তাকে দেখে সে হতবাক হয়ে যায়। তাকে বুকে জড়িয়ে ধরে সে কাঁদতে থাকে। সে ভাবে সাইমন এখানে 6 মাস ধরে ঘুমিয়েছিল এবং আত্মাদের সাথে থাকার কারণে সে জানত না কতটা সময় কেটে গেছে। সে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই তার হাতে একটি কম্বল ছাড়া আর কিছুই নেই। সে যে জীবিত সাইমনকে দেখেছিল সেটা ছিল কেবলই একটি ভূত বা বিভ্রম। সে আরও সামনে তাকায় এবং একটি মুখোশ পরা শিশুকে দেখতে পায়। সে ভয়ে ভয়ে শিশুটির দিকে এগিয়ে যায় এবং যখন সে মুখোশটা খুলে ফেলে তখন বুঝতে পারে যে এই শিশুটি হলো তার নিজেরই ছেলে সাইমন। সে কয়েক মাস আগে মারা গেছে এবং তার শরীর পচে গেছে, শুধু তার হাড়গুলোই অবশিষ্ট আছে। এখন সিনেমাটিতে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ব্যাখ্যা করা হয় সাইমন আসলে কিভাবে মারা গিয়েছিল। পার্টির দিন যখন লোরা দুর্ঘটনাবশত সাইমনের মৃত্যুর কারণ হয়েছিল, তখন আত্মারা সাইমনকে এই লুকানো ঘরে নিয়ে আসে। লোরা যখন তাকে খুঁজতে আসে, সাইমন তার থেকে লুকিয়ে পড়ে, কিন্তু পরে যখন সে বের হওয়ার চেষ্টা করে, সে বের হতে পারেনি। এর কারণ ছিল লোরার আগে ফেলে দেওয়া ভারী লোহার পাইপগুলো দরজা আটকে দিয়েছিল। সে সাহায্যের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। লোরা প্রায়ই দেয়াল থেকে শব্দ শুনতে পেত, কিন্তু সে জানত না যে সেটা তার নিজের ছেলে। এখন লোরা তার মৃত সন্তানকে কোলে নিয়ে উপরে ফিরে যায়। সে তার স্বামীর দেওয়া হাড়টা খুলে মেঝেতে রেখে দেয়। এরপর তাকে অনেকগুলো ঘুমের বড়ি হাতে দেখা যায়। তার কণ্ঠস্বর চিনতে না পারা এবং তাকে বাঁচাতে না পারার জন্য সে অনুশোচনা করে। তার মনে হয় যে যদি তার ছেলে তার ভুলের কারণে মারা গিয়ে থাকে তবে সে আর বাঁচতে চায় না, তাই সে সবগুলো বড়ি গিলে ফেলে। এরপর দৃশ্যটি লোরাকে আত্মার জগতে নিয়ে যায়। সে এখন তার ছেলে এবং ভুতুরে বাচ্চাদের সাথে একই বাড়িতে আছে। সাইমন তাকে থেকে যেতে এবং তাদের সবার যত্ন নিতে বলে। লোরা আনন্দের সাথে রাজি হয়ে যায়। চলচ্চিত্রের শেষে লোরার স্বামী তার ও সাইমনের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। এরপর তিনি শেষবারের মতো সেই বাড়িতে ফিরে যান। তিনি মেঝেতে হাড়টি খুঁজে পান। হঠাৎ দরজাটা খুলে যায় এবং লোকটি হাসে। সে বুঝতে পারে যে লোরার আত্মাই তার জন্য দরজাটা খুলেছিল। এরপর চলচ্চিত্রটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।